যখন খোঁড়া হয় বাবার গায়ে কোদাল লাগে, তাকে এদের বাড়িতে স্বপ্ন দেয়, দেখ আমাকে কোদাল লেগেছে, লাগার পর একটা দাগ হয় এবং রক্ত এবং অলৌকিক ঘটনা আছে। যে দূর থেকে ডাকবে, এখানে না বড়শি বলে একটা মোমবাতি ধূপকাঠি দিয়ে ডাকলে কাঁদলে বাবা সলভ করে দেয়। আমার চোখটা এত ব্যথা করছে কেন? যে এই প্রদীপের শিখাটা আমি চোখের মধ্যে লাগিয়েছি, আমার কিন্তু ব্যথাটা সেরে গেছে। দেখেছে সেটা সফল করেছে, বাবা সুস্থ আছে, ভালো আছে। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আগামীকাল মহাশিবরাত্রি, সেই উপলক্ষে শিবের মন্দিরে পূজা। আমাদের এই বাংলার বুকে আজকে আমরা চলে এসেছি নৈহাটি। নৈহাটিতে বড় মাকে সবাই জানেন। বড় মার মন্দির সন্নিকটেই আরেক বুড়ো শিবতলা, প্রায় 300 বছরের যে ঐতিহ্যবাহী এই শিবের মন্দির রয়েছে, হয়তো আপনারা অনেকেই জানেন না। তাই আজ এই মহাশিবরাত্রিতে আপনাদের সামনে আমি চলে এসেছি এই মুহূর্তে এই 300 বছরের এই প্রাচীন এই মন্দির। এই মুহূর্তে এই পরিচালন সমিতির যিনি সভাপতি রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। দাদা নমস্কার, গৌতম নমস্কার। স্বাগত জানাই। এবং আমরা দেখে আসছি প্রায় 300 বছর ধরে এই মন্দির, এবং প্রথমেই তো এই মন্দির ছিল না, এবং বাবা কিভাবে এলেন, কিভাবে দর্শন দিলেন, সেই ব্যাপারটা যদি একটুখানি। হ্যাঁ, আমাদের এখানে চ্যাটার্জি বাড়ির পুষ্করণী সংস্কারের সময় বাবাকে আমরা পাই, তারপরে সেই বাবাকে আমরা প্রতিষ্ঠা করি এবং এই ভট্টাচার্য পরিবারের দানে জমিটা দান করেন। সেই জমির ওপর আমরা মন্দির তৈরি করি। এক সময় 300 বছরের এই ঐতিহ্যবাহী যে বুড়ো শিব মন্দির, যখন অবিভক্ত 24 পরগনা যখন ছিল, তখন তারকেশ্বরের একটা ভাই রূপে লোকে গণ্য করত। এখন এই বাবার অনেক রকম, বাবার কাছে অনেকে অনেক কিছু পায়, যা কিছু তাদের সমস্যা আছে সুফল পায়, তারা আসে ভোগ নিবেদন করেন। এবং এই কাঁঠালপাড়া চত্বরের যে বাসীরা আছেন, তারা বাবাকে ভক্তি করেন। তাদের বাড়ির যে সমস্ত বিবাহ এবং যদি পুত্র সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তাদের চুলদান এবং তাদের পুজো আর্চা করেন। আমাদের প্রত্যেক বছর আমাদের চড়ক, নীল এবং শিবরাত্রির অন্নকূট, এই 4টে প্রোগ্রাম আমরা প্রত্যেক বছর করে থাকি। 10,000 লোককে আমরা ভোগ বিতরণ করে দিয়ে থাকি। প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে আমাদের এখানে অন্নকূট হয়। বাবার মহাভোগ উৎসব যাপন করি আমরা। এই বাবা বুড়ো শিব আমাদের যে বড় মা আছেন, বড় মা থেকে খুবই কাছে, এবং এটা কাঁঠালপাড়ায় অবস্থিত। যখনই লোকে বড় মা দর্শন করবেন, আমি সবাইকে অনুরোধ করব এই বাবার কাছে যেন তারা সেবা নিতে আসেন। প্রথমে আমাদের এখানে 8 চালার একটা ছিল মন্দির, পরে এটাকে সংস্কার করে নতুন রূপ দেয়া হয়েছে। এবং শিবরাত্রিতে এখানে প্রচুর, এখানে শিবরাত্রিতে মনে করুন 1000-10 লোক বাবার মাথায় জল দেন এবং পূজা পাঠ করেন। এবছর 2026-এ আপনাদের কিরকম কি ব্যবস্থা করছেন শিবরাত্রিতে আমরা সমস্ত ব্যবস্থা করেছি। ভোগ বিতরণ করা হবে এবং যারা জল ঢালতে চায় জল দেবে, কোনো অসুবিধা নেই। তারিখে আপনারা 15 তারিখে? আমরা 15 তারিখে করব, 16 তারিখেও করব। 15 তারিখে রাতে, 16 তারিখে। হ্যাঁ, আর আমাদের বিশেষত চড়কটা দেখার মতো। সন্ন্যাসীদের গাজন নাচ হয় এবং ঝাঁপ টাপ দেওয়া হয়। এটা হচ্ছে চড়ক যেদিন হয়, মানে চৈত্র মাসে, চৈত্র সংক্রান্তিতে। বাবার এখানে যে পুষ্করিণী খুঁজতে গিয়ে পাওয়া যায়, তাতে যখন খোঁড়া হয় বাবার গায়ে কোদাল লাগে, তাকে এদের বাড়িতে স্বপ্ন দেয়, দেখ আমাকে কোদাল লেগেছে, লাগার পর একটা দাগ হয় এবং রক্তর দাগ হয়। সেইটা দেখে ওরা বাড়িতে ওনাকে নিয়ে আসে। তারপরে এই পরিবারের রাখাল দাস চট্টোপাধ্যায়ের এক শিষ্য, মানে ওনার শিষ্য হচ্ছে
কাশ্মীর রাজার বংশধর, তার শিষ্য হতে সেই ইনি এসে এনাকে প্রতিষ্ঠা করে দেয়। তারপরে বাবার অলৌকিক কৃপা হয়, হ্যাঁ যদি একটুখানি বলেন একটা কোনো। অনেক হয়েছে। এখান থেকে মানে আগে তারকেশ্বরে হত্যে দেওয়া হতো, আচ্ছা। সেখান থেকে পাঠিয়ে দিয়েছে। আমি তারকেশ্বর, আমি নয়াটিতে আছি বুড়ো শিব, আচ্ছা। আমি ওই তারকেশ্বর বলে অনেক লোককে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা। এবার সেই জন্য এনাকে আমরা যে পুজোর শেষে তারকেশ্বর বলে অভিহিত করি। আচ্ছা এবং এখানে হত্যে দিয়েছে, ওষুধ দিয়েছে বাবা। আচ্ছা এবং মেয়ের বিয়ে হচ্ছে না, টাকা এরম এমন অলৌকিক ঘটনা আছে। আচ্ছা মেয়ের বিয়ে হচ্ছে না তারপরে? মেয়ে বেঁচে কষ্টতে, টাকা পয়সা নেই। আচ্ছা একজন এসে দেখলো একটা পুগলি, তাকে দিয়ে গেল বলে এটা নিয়ে যা, তো কাজ হয়ে যাবে। আচ্ছা এই সম্বন্ধে খুব ভালো জিনিস, মানে এখানে লোকাল লোক ছিল ওপারের, তেনাকে দিয়েছিলেন বাবা। আচ্ছা এরকম অনেক ঘটনা আছে এবং অলৌকিক ঘটনা আছে। যে দূর থেকে ডাকবে, এখানে না বড়শি বলে একটা মোমবাতি ধূপকাঠি দিয়ে ডাকলে কাঁদলে বাবা সলভ করে দেয়। কানাডায় থাকে একজন, ঘটনা আমার শোনা আর কি, তার বাচ্চার খুব শরীর খারাপ হয়েছিল, ওরা মানে রিফিউজ করে দিয়েছিল, কিন্তু ও বাবার নামে সব মানে ডেকেছে, পরের দিন সে ছেলে সুস্থ হয়ে গেছে। ওর মা ওখানে ও মানত করেছে এই টাকা, সেই টাকার পুজো দিয়েছে, এখানে পুজো দেওয়া হয়েছে, সেই টাকার পুজো দিয়ে লোককে 4টে প্রসাদ নিয়ে গেছে, আর বাকি সব বলে এখানে বেটে দাও, সবাইকে দিয়ে দিয়েছে। ক্যান্সারের রোগও ভালো। 4-5 অনেকের ক্যান্সার বাবার কৃপাতে, তার এখানে বাবার মানত করেছে, ক্যান্সার ভালো হয়েছে, এখন তারা জীবিত আছে, ভালো আছে। হ্যাঁ ছিল এই রিসেন্ট, এর আগে 6 তারিখ হয়েছে। আমি প্রথমেই এসেছি এইখানে, আমি যোগের লোকই, যোগা ডাক্তার কাম টিচার। আমার চোখে খুব ব্যথা করছিল, আমি বলছি মহাদেব আমার চোখটা এত ব্যথা করছে কেন। যে এই প্রদীপের শিখাটা আমি চোখের মধ্যে লাগিয়েছি, আমার কিন্তু ব্যথাটা সেরে গেছে। আচ্ছা এখন আর ব্যথা হয়নি? না, এখন আর ব্যথা নেই, চোখে এমনি বন্ধুরা, যোগে দেখছেন গায়ে কাঁটা দিয়ে উঠছে রীতিমতো এই সব অলৌকিক ঘটনার সাক্ষী, এবং এই সে বাবা বুড়ো শিব। আমি আপনাদের আরেকবার ভালো করে দর্শন করানোর চেষ্টা করছি। হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের এইভাবেই আগামী দিনেও দেখাতে থাকবো। হে বাবা আশীর্বাদ করো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার মঙ্গল করো বাবা। এখানে কিন্তু মনস্কামনা পূর্ণ হয়েছে একজনের, আমি তার সাথে সরাসরি কথা বললাম। আপনি কোথা থেকে আসছেন কি নাম? আমার বাড়ি নৈহাটি মিত্রপাড়া। তো আমাদের কয়েকজন রিলেটিভ, ওনার মানে আমার থেকে বোন, ওনার ওই কয়েক মাস আগে একজনের মানে খুব একটা সাইড পড়ে যায়, তো খুব মানে চিন্তা করেছে, বাবাকে ডেকেছে, সেটা সফল করেছে, বাবা সুস্থ আছে, ভালো আছে। এই ওর জন্মদিনের উপলক্ষে আজকে এই অন্নকূট। আচ্ছা, তো বন্ধুরা শুনলেন তো সেই ঘটনা, সাক্ষী হলাম আমরা। আমার মন্দিরের ঠিক সন্নিকটেই রয়েছে আর এক 300 বছরের ঐতিহ্যবাহী বাবা বুড়ো শিব। আপনারা অতি অবশ্যই আসুন এবং বাবার কৃপা লাভ করুন, দর্শন করুন। আমার মেয়ের পায়ে খুব মানে একটা অ্যাক্সিডেন্ট থেকেই হয়েছিল, মেয়ে এখন ভালো হয়েছে, তার জন্য বাবাকে আমরা পুজো দিলাম। তো বাবাকে ডাকলেই, বাবার কাছে মাথা ঠোকালেই বাবা সাড়া দেন। ভাবেই আপনাদের সামনে বিভিন্ন জায়গার মন্দির, তার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। এইভাবেই সাথে থাকুন, দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।